السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা ইনশাআল্লাহ গতকালকে সূরা ফিল শুরু করেছি। আমরা ইনশাআল্লাহ এভাবে ধারাবাহিকভাবে এই মাসের মধ্যে আমরা মোটামুটি শেষের সূরাগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, তো আমরা পড়া শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফিল, এই সূরার নাম কি? সূরাতুল ফিল। যেহেতু এই সূরার মধ্যে এই যে ফিল এই শব্দটা আছে এবং আসহাবুল ফিল তথা হস্তি বাহিনী সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, যার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফিল হিসাবে। কেমন? জি, ফিল অর্থ হাতি। হ্যাঁ, আল্লাহ তাআলা পশু পাখি দিয়ে কিছু সূরা অবতীর্ণ করেছেন, যেমন বাকারা গাভী, তারপরে এই যে সূরা ফিল এটা হচ্ছে কি হাতি, হ্যাঁ সূরাতুল ফিল। তারপরে আনকাবুত মানে মাকড়াসা, নাম পিপিলিকা, কেমন পিঁপড়ার নামে সূরা আছে। তারপর নাহাল মৌমাছির নামে সূরা আছে। হ্যাঁ, এইভাবে এই কিছু পশু পাখির নাম দিয়ে আল্লাহ তাআলা কিছু সূরা অবতীর্ণ করেছেন। আচ্ছা, তো আমরা শুরু করছি। তাহলে গতকালকে আমরা প্রথম আয়াতটা পড়েছি, আজকে আমরা আবারও একটু পড়ি, তারপরে সামনে যাবো ইনশাআল্লাহ। কেমন? তাহলে আমরা প্রথমে দ্বিতীয় আয়াত থেকে আমরা নিয়ম অনুযায়ী পড়বো। এখানে আমরা উচ্চারণটা দেখাই দিই। তাহলে বলেন আ আ লাম আলাম আলাম আলাম। আবার বলেন আলাম তা তা তা। রর উপরে জবর হইলে র মোটা হবে, যার কারণে আকার উচ্চারণ হবে না। র র তারো 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 আলম তারো كيف كيف ألم تر كيف। আবার বলি আবার فعل 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 ألم تر كيف فعل। আবার বলি ألم تر كيف فعل ربك ربك رب رب ربك ربك بأص 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 بأصحاب 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 আবার বলি بأصحاب بأصحاب চারটে এসি চলতেছে, মনে হয় তো এসি লাগবে না তোমার না? দুইটা হইলে চলে, একটু পিছনে দুইটা মনে রিমোটটা কই, কারণ 5টা এসি তো অনেক বিল চলে আসবে, এই জন্য আমরা একটু
ইয়ে করি আমরা, হ্যাঁ, কারণ দুইটা হলে চলে, ওয়েদার মোটামুটি যেহেতু ঠান্ডা আছে। হ্যাঁ, বিআসহাবিল, বিআসহাবিল, আবার বলি ফিল। আচ্ছা, এখন এখানে আমরা যে নিয়মগুলো দেখেছি, এখানে শুধু এখানে যেমন রব্বুকা, এখানে কি বার উপরে কি আছে, তাসদিদ আছে, তাহলে তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হবে? 2 বার। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজম দিয়ে, তাহলে এখানে রর উপরে কি আছে, রকে আকার দিয়ে র, আর হচ্ছে ব, তাহলে রব, তা বকে রস্যকর দিয়ে বু, রব বু, কেমন? তাহলে প্রথমবার জজমের মতো, হুবহু জজমের মতো, প্রথম দ্বিতীয়বার হরকত অনুযায়ী। তাহলে হরকতের মধ্যে এখানে পেশ আছে, পেশে উচ্চারণ রস্যকর, তাহলে রব বু, আর বার একক কি ব, তাহলে বকে রস্যকর দিয়ে বু, রব বু, ককে আকার দিয়ে কা, রব বু কা। বিআসহাবিল, তাহলে হার উপরে খাড়া জবর আছে কয় আলিফ? 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। বিআসহাবিল। তার ফিল, এখানে ফিল দেখেন জেরের পরে জজমালা ইয়া, যখনই জেরের পরে জজমালা ইয়া আসবে, আমরা বলছিলাম মদে হরফ 3টি, কয়টি মদে হরফ বা যেই হরকতের মধ্যে যে আমরা টান দিব, তাহলে একটা হচ্ছে মদের হরফ, আর একটা হচ্ছে মদের হরকত। মদের হরকত হচ্ছে 3টা, খাড়া যাওয়া খাড়া যে উল্টা পেশ মদের হরকত, আর মদের হরফ হচ্ছে কয়টা? 3টা। জবরের পরে খালি আলিফ, জবরের পরে মানে জবর আর আলিফ দেখতে কি কাছাকাছি, এই জন্য জবরকে যদি আমরা কোনাকুনি না করি, দাঁড়া করা যায়, তাহলে কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। তাহলে জবরের সাথে সম্পর্ক হচ্ছে আলিফের সাথে। আর পেশ আর ওয়াও দেখতে একই রকম, পেশের সম্পর্ক হচ্ছে ওয়ার সাথে, আর থাকে কি ইয়া, তাহলে জেরের সম্পর্ক ইয়ার সাথে। এই জন্য জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, আর পেশের পরে জজমালা ওয়াও। এই 3টা হরকত এবং হরফ, এই 2টার সমন্বয়ে টান হবে, কেমন? তাহলে এখানে জেরের পরে জজমালা ইয়া আসছে, তাহলে এখানে কি করতে হবে? এই যে ফি, ফাকে রসিকা দিয়ে ফি, এখন পরে কি আছে? ইয়া আছে, ইয়ার উপরে জজম আছে, তাহলে জেরের পরে জজমালা ইয়া আসছে, 1 আলিফ টেনে পড়তে হবে ওই হরফটাকে। জি, আসসালামু আলাইকুম। ফিল। এখন ছিল কয় আলিফ? 1 আলিফ। ছিল কয় আলিফ? 1 আলিফ। এখন যেহেতু আমরা স্টেশনে চলে আসছি বা ওয়াকফ করবো আমরা, এখন ওয়াকফ করলে 2টা কাজ। 1 নম্বরে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে শেষ হরফে যদি জবর জের পেশ মানে হরকত থাকে, 1 জবর 1 জের 1 পেশ থাকে, আর তানউইনের মধ্যে 2 জের 2 পেশ, 2 জবর না, তানউইনের মধ্যে কি 2 জের 2 পেশ, আর হচ্ছে খাড়াজের উল্টা পেশ, খাড়াজের উল্টা পেশ, এগুলো যদি হয় তাহলে ওয়াকফ করলে বা স্টেশনে পৌঁছে গেলে, অথবা আমরা যদি এখানে স্টপ করে দেই, তাহলে ওয়াকফ মানে স্টপ করে দেওয়া, থামা, তাহলে এখানে থামলে তখন এখানে কি হয়ে যাবে? শেষ অক্ষরে জজম হবে। আর যখনই জজম হবে, জজমের অপর নাম হচ্ছে সাকিন, তার মানে সাকিন হয়ে যাবে। সাকিন মানে হলো হরফের একক, সাকিন মানে কি হরফের, তখন আর এখানে আকার রসিকা রস কিচ্ছু দেওয়া লাগবে না, কেমন? তাহলে ফি ছিল, তাহলে এখানে শেষে একটা ল হবে ফিল। ওকে, তাহলে ছিল কয় আলিফ? 1 আলিফ। এখন হবে কয় আলিফ? 3 আলিফ। বিআসহাবিল ফিল। জি জি, 1 আলিফ টান। জি, এটা ও 1 আলিফ, ওই জেরের পরে জজমালা ইয়া, জেরের পরে জজমালা ইয়া আসলে, হ্যাঁ মদের হরফ, জেরের পরে জজমালা ইয়া আসলে মদটাকে 1 আলিফ টেনে পড়তে হয়। জি, জি, হ্যাঁ জি, আচ্ছা ইনশাআল্লাহ। জি, আচ্ছা, তাহলে আমরা ওদিন বলছিলাম যে মদটা আমরা 2 ভাবে পড়ছি, তাই না? 1 নম্বর হচ্ছে কি তেলাওয়াতের মধ্যে মদ, আর হচ্ছে ওয়াকফ অবস্থায় মদ, কেমন? তাহলে তেলাওয়াতের মাধ্যমে যে মদগুলো, এর মধ্যে দ্বিতীয় স্তর, প্রথম স্তর আমরা পড়ছিলাম 3 আলিফ 4 আলিফ, আর দ্বিতীয় স্তরে হচ্ছে আমাদের যে 1 আলিফ মদ। 1 আলিফ মদের ক্ষেত্রে হচ্ছে খাড়া যাওয়া খাড়া উল্টা বেশ, এটা তো হরকত, মদে হরকত। আর হরকত এবং হরফের সমন্বয়ে 3 জায়গার মধ্যে টান হবে। একটা হচ্ছে জবর পরে যদি খালি আলিফ আসে, আর একটা হচ্ছে জেরের পরে জজমালা ইয়া, এই জেরের পরে জজমালা ইয়া, আর একটা হচ্ছে পেশের পরে জজমালা ওয়াও, এই 3টে জায়গায় টান হবে। আচ্ছা, তাহলে এখানে টান হওয়ার কথা হয় 1 আলিফ। যখন আমরা এই মদ হরফের পরবর্তীতে আমরা পড়াটার মধ্যে স্টপ করব বা এখানে থামবো, তখন মদ হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। 1 আলিফের জায়গায় কয় আলিফ? 3 আলিফ।
তাহলে বিআসহাবিল ফিল। আলাম তারা, আবার বলেন তারা, তাহলে তরা না, কেমন তারা, তারা আকাশের কি আছে তারা, তাহলে তারা না হয় কি হবে তারা, যেহেতু রর মধ্যে আকার হয় না, কেমন তারা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ পড়েন সবাই। আবার আচ্ছা পরে শুনবো ইনশাআল্লাহ, কেমন। তাহলে অ কে আকার দিয়ে কি হবে আ, লাম ল কে আকার দিয়ে লা ম, আলাম, আলাম। এই জায়গায় আলাম শিখছেন আপনি, এখানে আর বাংলা করা লাগবে না, অটোমেটিক পারবেন, কেমন আলাম আলাম আলাম। আচ্ছা এখন এটা আমরা কি বলবো, আচ্ছা হরফের নাম, আমরা হরফের নাম আগে বলি। হরফের নাম কি আলিফ লাম মিম, তারপর কি আচ্ছা এখন ইয়া কি জন্য, এই যেখানে এক দাঁত নিচে কোন নক্তা আছে, দুই নক্তা আছে, এখন আর দুইভাবে লেখা আসে, অনেক সময় এইভাবে আসে, কেমন এই যে ইয়া জাআল, এই যে তাহলে এরকম যদি উল্টা দাঁত হয় সাধারণত এইভাবে ব্যবহার হয়, আবার এইভাবে হয়, কেমন। তাহলে এখানে আমরা এখন যেটা নর্মালি আছে এটা দেখাই। আচ্ছা তাহলে এখানে আছে এক দাঁতের নিচে দুই নক্তা ইয়া, আর হার নিচে এক নক্তা নিয়ম কি হবে জিম, তাহলে ইয়া জিম, তারপর কি ওই যে কালো মাথা আইন, তারপরে লাম, তারপরটা কি ফা ইয়া, ফা তা ব লাম ইয়া লাম। আচ্ছা এখন আমরা যদি হরফের একক বের করি তাহলে অ ল ম, ই জ ল, ক ই দ হ ম, ফ ই ত দ ল ই ল। এটা হচ্ছে হরফের একক, কেমন। আচ্ছা হরফের একক কীভাবে বের করতে হয় এটা আপনারা জানেন, এই জন্য আমরা সেটা বললাম না। তাহলে অ কে আকার দিয়ে আ, ল কে আকার দিয়ে লা ম, আলাম। ইয়ার উপরে জবর হলে উচ্চারণ কি হবে, ইয়ার মেন উচ্চারণ হবে, কেমন ইয়া ইয়া, ইয়াকে জবর দিয়ে ইয়া, ইয়াকে আকার দিয়ে ইয়া, তারপরে জ। এখন জিমের উপরে জজম আসলে কি হবে, কলকলা হবে। জি আমরা কলকলা হরফ কয়টা পড়ছি, 5টা। কলকলা মানে হলো ধাক্কা দিয়ে পড়া। এমন 5টা হরফ আছে যে 5টা হরফের মধ্যে জজম হইলে ওই জজমওয়ালা হরফটাকে ধাক্কা দিয়ে পড়তে হয়, মানে সেখানে ড্রপ খাবে। সাধারণত জজমের কাজ হচ্ছে হসন্তের কাজ, যেরকম আমরা একটার সাথে আরেকটা কি করি মিলিত করি, বা একটার সাথে আরেকটা আমরা অ্যাডজাস্ট করি, সেক্ষেত্রে ধাক্কা হবে না। যেমন আলাম, এখানেও জজম আসছে, এখানে আলামও, এরকম না, ধাক্কা হবে না, এখানে মিশে যাবে, আলাম কি হবে আলাম। কিন্তু কফ ত বা জিম দাল, বলেন কফ ত বা জিম দাল, কফ ত বা জিম, এই 5 হরফের যেখানে জজম হবে সেখানে কি হবে ধাক্কা হবে, শুধু জজম হইলে, অন্য কিছু না, কেমন। তাহলে হ্যাঁ না, এটা আমরা তো যেগুলা পড়াইছি আমরা নোট ডাকবো দেখি ইনশাল্লাহ। তাহলে ইয়াকে জবর দিয়ে ইয়া আর জ, কেমন, তাহলে কি হবে ইয়া যে, কি হবে আবার বলেন ইয়া যে। আমরা এখানে যে নিয়মগুলো পড়াইছি সবগুলো পিছনে আমরা পড়ছি, এখন হয়তো যে নোট আকারে আমাদের দিলে ভালো হবে ইনশাল্লাহ, দেখি চেষ্টা করব। বাকি এমনি আমরা এখানে যতটুকু ধরতে পারি, কেমন, যদি পিছনে আমাদের পড়া আছে তারপর আমরা যদি ধরতে পারি, তাহলে কলকলা হরফ কয়টি, 5টি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম। তাহলে জিমের উপরে জজম হলে কি হবে, মানে জিমকে কি করতে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে। ধাক্কাটা কি উপর দিকে হবে নিচের দিকে হবে, নিচের দিকে। তাহলে কফ ত এই দুটো ড্রপ খাবে উপর দিকে, আর বা জিম দাল এই 3টা ড্রপ খাবে নিচের দিকে, কেমন। তাহলে ইয়া যে, তাহলে ইয়া জ এভাবে না, ইয়া যে কিছুটা জেরের কাছাকাছি, ইয়া যে ইয়া যে ইয়া যে। আবার বলেন ইয়া যে, কে আকার দিয়ে আ ল, যেখানে জজম সেখানে হরফের একক, ইয়া
يجعل 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 আবার বলেন ألم يجعل আবার বলেন يجعل 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 ألم ألم يجعل يجعل ألم يجعل আবার বলেন আচ্ছা ক কে আকার দিয়ে ই দ কে আকার দিয়ে দা কাইদা হ কে রস্যকার ম হুম তাহলে উচ্চ কি হবে কাইদাহুম 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 আবার বলেন তাহলে ক কে আকার দিয়ে রস্যই কাই দ কে আকার দিয়ে দা উচ্চারণ কাই হ কে রস্যকার হু ম হুম কাইদাহুম কাইদাহুম আলাম ইয়াজআল কাইদাহুম আবার বলেন আবার আবার আলাম ইয়াজআল কাইদাহুম ফকে রশিদ দিয়ে তারপরে ই এখন এখানে কি হবে আবার ফি না যেহেতু জেরে পরে যজমালা ইয়া আসছে কি হবে একালি টান হবে জেরে পরে যজমালা ইয়া জেরে পরে যজমালা জের কখন টান হবে জের কখন টান হবে জেরে পরে যজমালা ইয়া হলে জেরে পরে যজমালা ইয়া হলে হ্যাঁ জি হ্যাঁ তো হ্যাঁ জের হইলে তাহলে কি দাহুম হইতো তখন একালি টান হতো মানে জবরের যজমালা ইয়া তার আগে জের হতে হবে মানে তার আগে জবর পেশ হলে কি হবে না আবার টান হবে না যজমালা ইয়া তার আগে জের অথবা জেরের পরে যজমালা ইয়া জেরের পরে যজমালা ইয়া যেমন এখানে কি আছে সুন্দর প্রশ্ন করছে যেমন এখানে কাফের উপরে কি আছে জবর আছে জবরের পরে কিন্তু যজমালা ইয়া আসছে তাহলে টান হবে টান হবে না কিন্তু এখানে জেরের পরে যজমালা ইয়া আসছে এখানে টান হবে ফি আবার বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি আবার বলেন আচ্ছা তার একক কি তো কে আকার দিয়ে তা দ তাও লকে রশিকার ই তাহলে এখানে জেরে পরে যজমালা ইয়া আসছে কি হবে লি তাহলে জেরে পরে এখন দেখেন লকে রশিকার দিয়ে লি কিন্তু এখন জেরে পরে যজমালা ইয়া আসছে জন্য লি কি হবে টান হবে তাও লি এখন দেখেন কি হবে লকে রশিকা লি আরেকটা ন কি হবে লিন কারণ তানবিন যেখানে সেখানে একটা ন উচ্চারণ হবে তাহলে তাও লি লিন ছিল জি ওখানে তো ওয়াকফ অটোমেটিক করে দিয়েছে আমি কেন ওয়াকফ করতে হ্যাঁ না এখানে তো ওয়াকফ বলতে এখানে আমাদের তো ওয়াকফের এখন কাজ আমাদের শেষ হয় না কাজ আছে আমাদের এখানে তো মাত্র মানে মূল অক্ষর কি মূল শব্দ হচ্ছে তাওদলিলিন মূল শব্দ কি তাওদলিলিন এখন আমরা ওয়াকফ করব কিভাবে এই জন্য এখানে ওয়াকফ চিহ্ন দেওয়া হয়েছে যে আমরা স্টেশনে আসছি এখন স্টেশনে আসলে আমাদের এখানে কি করতে হবে চাবিটা কি করতে হ্যাঁ হ্যাঁ পারবেন যদি জিরো থেকে মানে যদি ওয়াকফ থাকে থাকার পরও আপনি চাইলে মিলে পড়তে পারবেন দেখাবো এখনই দেখাবো ইনশাআল্লাহ এখানে না 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 হবে না সেন্টেন্সে কোনো ঘাটতি হবে না সেন্টেন্সটা আপনার একই এখানে দেখবেন একটা তোয়া দেওয়া আছে ইয়া লাম দেওয়া আছে আচ্ছা আমরা এগুলো পরে এই চিহ্নগুলো সিনড্রোমগুলো আমরা দেখাবো কেমন এখন আমরা আপাতত মূল অক্ষরটা একটু আমরা মূল শব্দটা পড়ি কারণ সময় কম তো ইয়ে করতে পারা যায় না আচ্ছা তারপর তাহলে এখানে তাহলে তাকে আকার তকে আকার দিয়ে তা দ তাও লকে রশিকার লি তাহলে এখন জের পরে যজমালা ইয়ে আসছে লিটা কি হবে একালি টান হবে লি এখন দেখেন লামের নিচে দুই জের লিন তাও লি লিন উচ্চারণ কি হবে তাও লি বলে তাও লি লিন এখন স্টেশনে চলে আসছি এখন আমাদের গাড়ি কি করতে হবে থামাইতে হবে এখন আমাদের চাবি অফ করলে কি হবে সাকিন হয়ে যাবে এই যে এখানে ছিল দুই জবর দুই জের
তাহলে আমরা কি বলছিলাম যে এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খাড়া জের উল্টা পেশ, এই 7টা জিনিস যদি শব্দের শেষে থাকে, সেটা শব্দের শেষে আপনি ওয়াকফ যেখানেই করুন, মনে করেন না সেন্টেন্সের মধ্যখানে হইলো, অথবা আপনার সেন্টেন্সের আপনার একেবারে শেষে গিয়ে হলো, যেখানেই আপনি থামেন, থামতে হলে আপনাকে কী করতে হবে? এখানে সাকিন করতে হবে। তাহলে এখানে সাকিন হয়ে যাবে। কেমন? দুই জের থাকলে কি হবে? সাকিন হয়ে যাবে। তাহলে এখানে ছিল তাওদলিলিন। এখন তাওদলিলিন না হয়ে এখানে দেখেন লামের উপরে জজম, তাহলে লামের একক, লামের কি হবে? যেখানেই জজম সেখানেই ওই হরফের একক, তাহলে তাওদলিল। এখন মদের হরফ ছিল কয় আলিফ? এক আলিফ। হবে কয় আলিফ? এই এক আলিফকে যখন আমরা থামাবো তখন আমরা একটু টেনে একটু দীর্ঘ করতে হবে। কেমন? স্লো গতিতে গিয়ে কি ব্রেক করতে হবে, হার্ড ব্রেক করা যাবে না। তাহলে তাওদলিল, ফি তাওদলিল। দটা উচ্চারণ মোটা হবে, এটা হলো দাল, এটা হলো দদ। তাও বলেন, তাও 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 না, তাও বললে তারপরে দাল হয়ে গেল, আপনি ধরে রাখতে হবে। তাও 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 লিল। আলাম ইয়াজআল, আবার বলেন কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদলিল। তাও তো না, ছেড়ে দেওয়া যাবে না। তাদলিল। আলাম ইয়াজআল, আবার বলেন কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। পুরোটা আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাও একবারে হার্ড ব্রেক। তাদলিল। হ্যাঁ, ইয়া যে ধাক্কা দিতে হবে, ইয়া যে আল। হ্যাঁ হবে, সমস্যা নেই। তাদলিল। হ্যাঁ, তাহলে কাইদাহুম কোনো টান নাই। কেমন? কাইদাহুম, কাইদাহুম। হ্যাঁ, আলাম ইয়াজআল, এই যে অনেকে এখানে ছেড়ে দিতেছেন, আলাম আলাম ইয়াজ, আলাম এই যে ম হয়ে যেতেছে। কেমন? দুই রাখতে হবে। আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল। তাহলে মিমের মধ্যে ধাক্কা হবে? ধাক্কা হবে না, যেহেতু কলকলা না। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আচ্ছা, এখন দেখেন এখানে এই দুই জেরের পরে আবার ওয়ার উপরে কি আসছে? তাসদিদ। এখন আমরা যদি মিলেই পড়ি তাহলে এই তাসদিদটা পড়তে হবে। কেমন? যদি মিলেই না পড়ি, এখানে আমরা ওয়াকফ করি, তাহলে এই তাসদিদ পড়া লাগবে না। তখন মনে মনে এই তাসদিদ নেই, তাহলে ওয়ার উপরে কি আছে? জবর। ওয়ার উপরে কি আছে? এটা একটা নিয়ম। কেমন? যদি আগের হরফে কি থাকে? আগের হরফের শেষে তানবিন থাকে এবং পরবর্তী হরফের মধ্যে তাসদিদ থাকে, তাহলে চাইলেই মিলাই পড়তে পারা যায়। মানে দুইটা সেন্টেন্স একই রকম, মানে মিনিং কাছাকাছি, এবং এটার সাথে এরা কী আছে? মিল আছে। যার কারণে এরকম এখানে তখন এখানে একটা লাম চিহ্ন দেওয়া হয়, এরকম ছোট একটা কি দেওয়া হয়? লাম চিহ্ন। তাহলে এই লাম চিহ্ন মানে হলো এখানে লা ওয়াকফুন আলাই, মানে এখানে ওয়াকফ না করলেও চলবে। কেমন? ওয়াকফ না করে মিলে পড়া উত্তম। আচ্ছা, তাহলে এখানে এই জন্য এখন আমরা যেহেতু এখানে থামতেছি, তাহলে আমরা থামলাম,
থামার পরে শুরু করব, তাহলে এখানে তাসদিদটা পড়া লাগবে না। যদি আমরা না থামতাম তাহলে কীভাবে পড়তে হতো? তাদলিলিউ ওয়া আরসালা, যে লিউ কেমন এভাবে হতো, এটা একটু কঠিন, এই জন্য আমরা এখানে ওয়াকফ করাটা কি বেটার। আচ্ছা, তাহলে এখানে আমরা বাদ দিলাম তাসদিদ, তাহলে ওয়ার উপরে জবর দিলে উচ্চারণ কী হবে? ওয়ার মেইন উচ্চারণ ওয়া, ওয়া, ঠোঁটটা গোল করে ছেড়ে দিতে হবে, ওয়া ওয়া ওয়া। আবার বলেন ওয়া, ওকে আকার দিয়ে র, আর আর ওয়া আর ওয়া আর, সকে আকার দিয়ে সা, লকে আকার দিয়ে লা, তাহলে উচ্চ কি হবে? ওয়া আরসালা, ওয়া আর আর সা লা, একসাথে ওয়া আরসালা, আরসালা না আরসালা, র র, ওয়া আরসালা, ওয়া, ছোট গোল করেন, ওয়া গোল করে ছেড়ে দেন, ওয়া ওয়া আরসালা। আবার বলি ওয়া আরসালা, ওয়া আরসালা। আবার বলেন, আবার ওয়া আরসালা। আচ্ছা, অকে আকার দিয়ে আ, লকে আকার দিয়ে ই, লাই, লকে আকার দিয়ে লা, আর হচ্ছে রস্যই, তাহলে কি হবে? লাই, আলাই। হকে রস্যিকার দিয়ে হি, ম, হিম, উচ্চারণ আলাইহিম। আবার বানান, তাহলে অকে আকার দিয়ে আ, লকে আকার দিয়ে লা, রস্যই লাই, আলাই, হকে হকে রস্যিকার হি, ম, হিম, আলাইহিম আলাইহিম, আ আ আ আ আ, লাই লাই, আলাই। এই আইনটা হলকের মধ্যে ওখান থেকে আ আ আ আ, এটা হচ্ছে হামজা আ, যেমন আলাম কি পড়ছি? আলাম। আর এখানে আইনের মধ্যে একটু চাপ দিতে হবে, আ আ আ, লাই আলাই 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 আলাই, হিম হিম হিম, আলাইহিম আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম। আবার বলেন সবাই একসাথে, ওয়া আরসালা আলাইহিম। আচ্ছা, তকে আকার দিয়ে তা হবে? তোর মধ্যে আকার দিলে আকার হয়? আকার হবে না। 8 হরফের 1 হরফ, সদ, তদ, খ, গইন, কফ আর হচ্ছে র, এই 8 হরফের মধ্যে জবর হইলে আকার উচ্চারণ হবে না। তাহলে ওই মেইন হরফের কি মূল যেই একক, একক উচ্চারণ হবে। তাহলে তর একক কি? ত। তাহলে তর উপরে আকার দিলে তয় থাকবে, ত। তকে আকার দিয়ে ত, তাহলে ইয়ার উপরে জজম, তাহলে তই তই। রকে আকার দিয়ে 2 জবর রন, তাহলে 1 জবরের জন্য হচ্ছে আকার র, আর হচ্ছে 2 জবর হইলে আরেকটা ন, তাহলে কি হবে? রন, তই রন, তই রন, তই রন, তই রন, তই রন, ওয়া আরসালা, একসাথে র মোটা করে, ওয়া আরসালা, ওয়া আরসালা আলাইহিম তায়রান, তায়রান, তায়রান। অকে আকার দিয়ে আ, বকে আকার দিয়ে, এখন জবরের পরে কি আসছে? তাহলে বা আকার দিলে, বকে আকার দিলে বা, এখন বাটা কি বা হবে নাকি বা? কি জন্য? এই যে জবরের পরে খালি আলিফ, যখন জবরের পরে খালি আলিফ আসবে তখন জবরওয়ালা হরফটাকে এক আলিফ টেনে পড়তে হবে, বা, আবা, আবা। আবার বলেন আবা। বকে
শিকার এখন জেরের পরে যজমালা ইয়া আসছে কি হবে তাহলে বি বকে আকার যে রশিকার দিলে বিটা এখন টেনে পড়তে হবে বি আবাবি লকে আকার দিয়ে লা লকে আকার দিলে কি হয় তাহলে উচ্চারণ আবাবিলা আবাবিলা এখন শেষ হরফের মধ্যে কি আসছে জবর তাহলে জবর হলে কি হবে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে সাকিন বা জজম তাহলে দিলাম সাকিন তাহলে লামের একক কি ল তাহলে যখনই সাকিন হবে তখন ওই হরফের একক উচ্চারণ হবে তাহলে ল হবে আবাবিল আবাবিল হ্যাঁ না না জেরের পরে শুধু জজমালাইয়া জজমালা মিম না অন্য কোনো হরফ না জেরের পরে শুধু অনলি জজমালাইয়া জেরের পরে কি জবরের পরে শুধু অনলি খালি আলিফ জেরের পরে জজমালা ইয়া শুধুমাত্র জজমালা ইয়া পেশের পরে শুধুমাত্র জজমালা ওয়া আচ্ছা ওয়া আরসালা আবার বলেন আবার আলাইহিম 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 طيرا طيرا আবাবিল এখন বাকে রশিকা দিয়ে বি তাহলে জেরে পরে যজমালা ইয়া আছে এক আলিফ টান বি আর লামকে আকার দিয়ে লা ওয়াকফ করলে ল তাহলে আবা বিল এখন ছিল এক আলিফ হবে কয় আলিফ ওয়াকফ করলে এক আলিফটা তিন আলিফ হয়ে যায় কেমন মানে ওয়াকফ এক আলিফের পর যদি ওয়াকফ করা হয় আবার যদি এক আলিফ থাকে শুধু এক আলিফ থাকে তাহলে কিন্তু আবার তিন আলিফ হবে না এক আলিফ থাকলে তো এক আলিফে আছে শেষে আর কোনো থামতেছি না আর যদি এক আলিফের পরে যদি কোনো হরফের মধ্যে গিয়ে ওয়াকফ করা হয় তখন যা এক আলিফটা তিন আলিফ হবে তাহলে আবা বিলা ছিল এখন হবে আবা আবাবিল ওয়া আরসালা আবার বলেন ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل আচ্ছা আর দুই আয়াত ইনশাআল্লাহ আমরা আগামীকালকে পড়বো ইনশাআল্লাহ কেমন আচ্ছা দেখি একসাথে সবাই বলতে পারবেন জি বলেন আবার একসাথে
মাশাআল্লাহ, বুঝতেছেন সবাই? সহজ লাগতেছে? কয়েকটা সূরা মশাগুলো ইনশাআল্লাহ আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? আর নিয়মগুলো বারবার বলতে বলতে আমরা এখন ওই পুরাতন নিয়মগুলো এখন বারবার আসবে, এটা বলতে বলতে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ সবাইকে সহিহ শুদ্ধ করে কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।